বিদেশ থেকে ফেরার সময় আগে প্রতিবার সর্বোচ্চ 117 গ্রাম ওজনের একটি করে সোনার বার আনা যেত। এবার সেই সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কোনো যাত্রী বছরের একবারই শুল্ক দিয়ে একটি সোনার বার আনতে পারবেন। বাজেট ঘোষণার পরদিন গতকাল মঙ্গলবার জারি করা পর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালায় একথা বলা হয়েছে। বিধিমালায় এবার সোনার বার আনার ক্ষেত্রে প্রতি ভরিতে শুল্ক 5,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এতে একটি সোনার বার আনার জন্য 50,000 টাকা শুল্ক দিতে হবে। আগে প্রতি ভরি এই শুল্ক ছিল 4,000 টাকা। কড়াকড়ি করা হয়েছে সোনার গয়না আনার ক্ষেত্রেও। আগে একজন যাত্রী বিদেশ থেকে দেশে ফেরার সময় যতবার খুশি ততবার 100 গ্রাম ওজনের সোনার গয়না বিনা শুল্কে আনতে পারতেন। এবার সেই সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন থেকে একজন যাত্রী বছরে মোট 100 গ্রাম ওজনের সোনার গয়না বিনা শুল্কে আনতে পারবেন। মুঠোফোন আনার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। বিধিমালা অনুযায়ী বিদেশ ফেরত একজন যাত্রী দুটি ব্যবহৃত মুঠোফোন ও প্রতি বছর একবারই একটি নতুন মুঠোফোন শুল্ক কর পরিশোধ ছাড়া আনতে পারবেন। আগে দুটি ব্যবহৃত মুঠোফোনের পাশাপাশি শুল্ক কর দিয়ে প্রতিবার একটি করে নতুন মুঠোফোন আনা যেত। ব্যাগেজ বিধিমালায় সুবিধা দেওয়ার কারণে গত 5 বছরে যাত্রীদের মাধ্যমে বিপুল পরিমাণ সোনা আসে। ঢাকা শাহজালাল ও চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে 5 বছরে প্রায় 142 টন সোনা আনেন যাত্রীরা। এসব সোনার বার পাচার হয়ে যায় বলে আলোচনায় আছে। সীমান্ত পথে ভারতে পাচার হওয়ার সময় সোনার বার আটকের ঘটনাও ঘটেছে। এ পরিস্থিতিতে এবার ব্যাগেজ বিধিমালার পরিবর্তন আনা হল। ব্যাগেজে নির্ধারিত পণ্যের বেশি পণ্য আনলে ন্যায় নির্ণয় অনুযায়ী শুল্ক, কর পরিশোধ, অর্থদণ্ড ও জরিমানা গুনতে হবে। অতিরিক্ত পণ্য খালাসের জন্য আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের ছাড়পত্র লাগবে। তবে আমদানি নিষিদ্ধ বা আমদানি নিয়ন্ত্রিত পণ্যের ক্ষেত্রে এ সুযোগ নেই। সোনা আনার ক্ষেত্রে কড়াকড়ি হলেও ব্যাগেজ বিধিমালায় এবার সুযোগ সন্ধানী যাত্রীদের ছাড় দেওয়া হয়েছে। যেমন ভুলবশত বা অন্য কোনো কারণে যাত্রী ব্যাগেজ ঘোষণা করা না হলে যাত্রীর আগমনের 7 দিনের মধ্যে নিয়ম মেনে ব্যাগেজ ঘোষণা করার সুযোগ ছিল। এবার এই সুযোগ বাড়িয়ে 30 দিন করা হয়েছে। অর্থাৎ কোনো যাত্রী শুল্ক কর যুক্ত পণ্য এনে এই ধারা ব্যবহার করে আইন অনুযায়ী ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।